নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বলেছিলাম যে সমবায় নির্বাচন, মাদ্রাসা নির্বাচনগুলোকেও কিভাবে পাখির চোখ করছে। 2026টা কঠিন হচ্ছে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা স্পষ্ট। আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা সমবায় বিরোধী শূন্য করা এখন তাদের মূল লক্ষ্য। এই যে আপনারা দৌলতপুরে, মুর্শিদাবাদে যেভাবে অরাজকতা নামিয়ে আনলো আজকের নির্বাচনে, আপনাদের ছবি আমি পিছনে দেখাচ্ছি যে কি অকথ্য অত্যাচার করছে। কোনো জায়গায় ভোটারদের ভোট দিতে আসতে মানে এমনভাবে তাদের আটকাচ্ছে, একটা অরাজক অবস্থা তৈরি করেছে। পুরো এই মহারাজপাড়া যে কৃষি সমবায় সমিতির নির্বাচন আজকে অনুষ্ঠিত, এবং এটা আপনারা জানেন যে কোর্টেও কেস করেছিল। মনোনয়ন তোলা থেকে শুরু করে জমা দেওয়া পর্যন্ত কংগ্রেস এবং সিপিআইএমের জোটকে কিছুতেই এখানে দাঁড়াতে দিচ্ছিল না। তারপরে কোর্টের অনুমতি নিয়ে এখানে নির্বাচনটা সংগঠিত হচ্ছে, কিন্তু নির্বাচনটা প্রহসনে পরিণত করবার সর্বতোভাবে চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সেখানে নেমেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক যে কতটুকু তারা সামাল দিতে পারে। আমাদের কাছে যতটুকু খবর, বিভিন্ন জায়গা থেকে ছেলেপেলে এসে, আপনারা জানেন যে বহরমপুর পঞ্চায়েতের মধ্যে এটি অবস্থিত, এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গুন্ডারা এসে ভোট বানচাল করবার চেষ্টা করছে, এবং তারা জানে যে এই জায়গায় যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে বাম এবং কংগ্রেস জোটের কাছে ধরাশায়ী হবে তৃণমূল। তাই ভোটটাকে ঠিকমতো করতে দেবে না, এটাই তাদের সংকল্প, এটাই তাদের পণ, এবং তার জন্য তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, দাঁত নখ বের করে কিভাবে কাকে সারা রাত ধরে এই সমস্ত জায়গায় এরা দাপিয়ে বেরিয়েছে, এবং যার ফলশ্রুতিতে আজকে এখানে ভোটে এই রকম গণ্ডগোল। দেখা যাক, সারাদিন আমরা খবর রাখছি, আমরা চোখ রাখছি সেখানে যে কতদূর তারা বিশৃঙ্খলা করতে পারে। যদিও দাঁতে দাঁত কামড়ে লড়াই করছে বামেরা এবং কংগ্রেস, মানে সিপিআই এবং কংগ্রেসের জোট, সেখানে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ছে না। কিন্তু প্রশাসন রয়েছে, তারা চেষ্টা করছে, কিন্তু ওই যে উপরতলার নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় তো দাঁড়িয়ে বলেই দিয়েছিলেন যে এরকম কোনো সমবায়কে 1 ইঞ্চি ছাড়া যাবে না এবং সেখানে বিরোধী শূন্য করতে হবে। আসলে গতকালও আপনাদের একটা ওই সজল ঘোষের পোস্ট করা একটা ফোনের কথোপকথন আপনাদের দিয়ে বুঝিয়েছি যে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে 25-75-এর ভাগ নিয়ে এতটা ব্যস্ত যে কি করবে দিশে পাচ্ছে না। যাই হোক, একটু দেখুন সম্পূর্ণ চিত্রটা এবারে। ধরো ধরো ভাই, তোমরা কি করছো? পেট হয়েছে নাকি? ধরো ধরো এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন? হ্যাঁ, এখানে তো বসা বারণ রয়েছে, আপনি বসেছিলেন কেন? ভাবতে পারছেন এইটুকু একটা সমবায়, যেখানে 43টা আসনেই বাম এবং কংগ্রেস জোট তারা প্রার্থী দিয়েছে, তৃণমূলও দিয়েছে। দেখুন, নির্বাচন হবে গণতান্ত্রিক উপায়ে, যে জিতবে সে ভোট গড়বে। 1056 জন টোটাল ভোট, এইটুকু একটা সমবায়কে যদি এইরকমভাবে তারা মানে তছনছ করে ভোটারদের এইভাবে তারা যেভাবে চারিদিক থেকে আটকানোর চেষ্টা করছে, পুলিশ প্রশাসনকে এইভাবে যদি নামতে হয় এইটুকু একটা সমবায়কে ঘিরে, তাহলে কি লজ্জার বিষয় বলুন। পশ্চিমবঙ্গে এই চলছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মরিয়া হয়ে উঠেছেন 2026-এর আগে। তার এই সমস্ত ভাইদের বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো রকমভাবে একটা ছোটোখাটো 6 আসন 10 আসনের পঞ্চায়েতও ছাড়া যাবে না, এই সমবায়ও ছাড়া যাবে না। আসলে ওই ভাগাভাগির বিষয়টা এখন আরও প্রকট হয়ে মাথাচাড়া দিচ্ছে দিনে দিনে।
সুতরাং এই রকম অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য বিকল্প কিছু ভাবনা চিন্তা তো মানুষের করতেই হবে। তাই আপনারা এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করুন, এবং যাতে লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। প্রকৃত পশ্চিমবঙ্গের চিত্রটা সারা বাংলা দেখুক, বাংলার গণ্ডি অতিক্রম করে ভারত দেখুক, এবং প্রবাসে যারা রয়েছেন তারাও জানুক যে পশ্চিমবঙ্গে কী অরাজক অবস্থা চলছে।